তো আয়নায় দেখতে দেখতে মাথায় একটা নিনজা বুদ্ধি আসছে, চলো শেয়ার করি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আই থিঙ্ক কাল পরশু হয়তো বা পয়লা বৈশাখ। তো ভাবতেছি আমার জন্য আর মেয়ের জন্য দুইটা জামা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো সবকিছু আমি নিয়ে নিছি। তো এই যে দেখো জামার কাপড়, লেস, সবকিছু নিয়ে নিছি। তো এগুলো তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো চলো কিভাবে কাট করে সেলাই করি সবকিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর আমি তো ওরকম প্রফেশনাল টেলার্স না, আমি আমার মতো করে বানাই। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটা দেখো। চলো। তো এই যে দেখো জামার কাপড়, এখানে 4 গোছের মতো লেস আছে, লাল সাদা মেলে। তো এটা দিয়ে হলো মেয়ের জন্য বানাবো, লাল প্রিন্টের মধ্যে আছে। তো এটার মধ্যে হালকা হালকা লাল আছে। তো আমার একটা পায়জামার ওড়না আছে একদম লাল, আমি পরিনি একদিনও। তো ভাবতেছি লাল লেস দিয়ে বানালে এটা হয়ে যাবে ওটার সাথে। আর এখানে আগের কয়েকটা টুকরা কাপড় আছে, তো এগুলা দিয়ে ম্যাচিং করে দেখি ডিজাইন টিজাইন করে বানাবো। তো চলো ফার্স্টে কাট করে নিই জামাগুলা। তো এখানে দেখো ফার্স্টে মেয়ের জন্য কেটে নিচ্ছি। তো ওর বডির মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এখানে। তো আমি একটু বেশি বেশি করে বড় বড় করে কাটতাছি, ছোট মানুষ না। আর আমি তো বুঝোই নতুন টেলার্স, এজন্য আমি সবসময় বেশি বেশি কাপড় রাখি, কারণ কোন সময় কি ঝামেলা করে ফেলি নিজেও জানি না। তো এই জন্য একটু বড় বড় করে কাটলাম। একদম সিম্পল বডিটা কেটে এই যে নিচের কুচির জন্য জাস্ট লম্বা করে কেটে নিলাম। তারপরে এই যে এখানে আমি আমারটা কেটে নিচ্ছি। তো আমি একটু শর্ট কুর্তি বানাবো, মানে একদম লং কুর্তি তো অনেক পরছি, এই জন্য আমি একটু শর্ট করে বানাবো। আর আমার যে পায়জামাটা আছে এটা একটু একটু ঢোলা ডালা, এই জন্য। তো এই জন্য এই যে দেখো মাপ মতো কেটে নিলাম। প্রথমে এই যে হাতার সাইড, তারপরে এই যে এখানে কাগজ কেটে পরে গলাটা অন্যরকম করার চেষ্টা করছি। কাটাটা তো বুঝবা না, যখন বানাবো তখন ডিটেলসে দেখাবো নি তোমাদের, তাহলে বানানোর পরে সুন্দর লাগে, কাটলে তো এতটা বোঝা যায় না। তারপরে এই যে দেখো এদিকে আমি কাটার পরে একটু কাপড় দিয়ে ডিজাইন বানাইছি জামার ভিতর লাগানোর জন্য। দেখি জামার হাতায় নয় গলায় লাগাবো। আর সাথে তো এখানে লেস আছে 2-3 পদের, লাল কালার দুইটা আছে, 2 ডিজাইনের। আর সাদা আছে, আমার কাছে কালো লেসও আছে। তো যাই হোক দেখো কাটাকাটির পরে এখানে একটু বসে রেস্ট নিলাম। তো জামাগুলা কাটা শেষ, কেটে এখানে দেখো এই যে এভাবে তো দেখি গোসল টোসল করে বিকালে বানাবো, নয় হয় কালকে সকালে বানাবো। কারণ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে, এর ফাঁকে এগুলা গুছাই টুছাই মেয়েকেও গোসল করে দিছে এই যে দেখো। কারণ আজকে শুক্রবার যেহেতু নামাজ টামাজ পড়তে হবে, তো এই জন্য। তো চলো এগুলো রেখে দেই, আর বানানো ভিডিওটা পরের ভিডিওতে ছাড়বো অথবা পরের পার্টে দেখো।